হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি সকাল সকালে অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে। আজকে একটু রিডিংটা লেটে যাবে, তবে এটা টাইমলেস রিডিং। তোমরা যখনই তোমাদের হাতে পড়বে অ্যাঞ্জেলের বার্তা, যে মেসেজগুলো অবশ্যই পিক করে নেবে, ঠিক আছে? টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে, রিডিংটা তোমাদের। আজকে একটু লেট হলো, কারণ আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, আর যার জন্য না আমি ওই চার্জে বসিয়েছিলাম, তো চার্জটা হতে একটু তো টাইম লাগে, তাই জন্য আমার রিডিংটা করতে আজকে দেরি হলো বন্ধুরা। তো তোমরা অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করো এবং আজকে অ্যাঞ্জেলের বার্তাটা অবশ্যই দেখে নেবে। আজকে অ্যাঞ্জেল তোমাদের জন্য কি বার্তা রেখেছেন। আজকে হয়তো একটু তাড়াতাড়ি রিডিংটা, মানে একটু ঝটপট করবো, যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি, লেট হয়ে গেছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। কাল থেকে আবারও তাড়াতাড়ি রিডিং দেবো। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে দেখো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ মাইন্ডসেটেই আছো। রিডিংটা পজিটিভ মাইন্ডসেটেই দেখবে, যা যতটুকু রেজোনেট করবে পজিটিভ এনার্জিগুলোকে পিক করবে আর ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। দেখবে এভরিডে করতে থাকো, তোমরা ভালো ফল তো পাবেই, পেতে চলেছো, আগামী দিনে পাবে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। আমি ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রিডিংটা শুরু করব। আজকে অ্যাঞ্জেলের বার্তা, ওকে? এবং তোমরা কেউ দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেও না, পজিটিভ মাইন্ডসেটে নিয়ে থাকো, মেডিটেশন করো, বডি মুভমেন্ট, এক্সারসাইজ করো, ঠিক আছে? একটু করে হলেও তোমরা শুরু করো, ওকে বন্ধুরা? পজিটিভ মাইন্ডসেটে থাকো এবং নিজেদেরকে ইউনিভার্সের কাছে একদম তোমার যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা ইউনিভার্সের কাছে সঁপে দাও। দেখবে উনি কোনো না কোনো কিন্তু একদম, মানে কি বলবো, ওটাকে কি বলবো, হেল্প তো উনি করবেনই। কিছু না কিছু পথ দেখাবেন, ওয়ে তো তোমাদেরকে কিছু না কিছু দেখাবেন। আমি তো রয়েছি, আমি তো অবশ্যই রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে পথ দেখাবই। পজিটিভ ভাইবস অলওয়েজ সেন্ড করব। নেগেটিভ কার্ড এলেও তারও সলিউশন আছে বন্ধুরা, তারও পেছনে রিজন থাকে, কেন এলো, কি করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। চলো আর বেশি বকবক করব না। আমার সকল ভিউয়ার্সদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে অ্যাঞ্জেলের কটা বার্তা নিয়ে নেব। প্লিজ মহামান্য অ্যাঞ্জেল, আমাকে আজকে কটা বার্তা দিয়ে দাও আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ তুমি আজকে আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, বড়মা, প্লিজ দেখাও। হে মহেশ্বর, হে জগন্নাথ, হে ঈশ্বর, হে প্রভুনাথ, থ্যাংক ইউ সো মাচ। আমার মহামান্য অ্যাঞ্জেল, আমার ইউনিভার্স, আজকে তুমি কি বার্তা রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য, আমার সকল ভিউয়ার্সদের জন্য, যারা দেখছে, যারা দেখতে চলেছে, দেখতে আসছে, দেখতে আসবে। অবশ্যই তোমাদের এনার্জির সাথে আমার এই রিডিংয়ের এনার্জিটাকে ভালো করে একদম এনার্জেটিক্যালি কানেক্ট করে নাও। যখন আমি সাফল করব না, কার্ডের দিকে তাকিয়ে থাকবে, একদম এক দৃষ্টিতে দেখবে এনার্জি কোথাও না কোথাও কানেক্ট হচ্ছে। চ্যানেলটিকে, আচ্ছা একটা কার্ড পড়ে গেছে বন্ধুরা, ঝাঁপিয়ে একদম। জানি না আমি কি মেসেজ দিয়েছেন, দেখে নেব। ভালোই মেসেজ দেবেন অ্যাঞ্জেল, ভালোই মেসেজ দেবেন আমার ভিউয়ার্সদেরকে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেক দিন রিডিংগুলো দেখতে থাকো, দেখবে তোমাদের জীবনে খুব ভালো ভালো বিষয়ই, ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে বন্ধুরা? আমি যখন দেখতাম না ট্যারো রিডিং, তখন কিন্তু যেদিন রেজোনেট করতো অবশ্যই তো ক্লেম করতাম, রেজোনেট না করলেও আমি ক্লেম করে নিতাম, কারণ আমি জানি আজকে হচ্ছে না, কাল তো হবেই। একদম পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। ইনলজিক্যাল ইগো এই সমস্ত করে, এই সমস্ত করে না, মানে কোনো কিছু হয় না বন্ধুরা, নেগেটিভ চিন্তা করে। আলটিমেটলি জিরো রেজাল্ট কী হয় বলতো? রেজাল্টটা জিরোই হয়। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আর 3টে কার্ড নিয়ে নেবো, আজকে 4টে কার্ড নেব, ঠিক আছে? একটা তো অলরেডি আমাদের মহামান্য অ্যাঞ্জেল দিয়ে দিয়েছেন, আর একটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স।
আচ্ছা, কমিউনিকেট ক্লিয়ারলি। তোমাদের মধ্যে যদি কমিউনিকেট ক্লিয়ারলি না হচ্ছে, একে অপরের প্রতি কমিউনিকেটটা খুব জরুরি। কমিউনিকেশনটা যেন থাকে। ঠিক আছে, হতে পারে মেবি একদিন হলো না, দুদিন হলো না, কিন্তু কেউ কারোর প্রতি ইগো দেখিয়ে, না ও তো করছে না আমি করব না, ও তো ফোন করছে না, ও তো খবর না, তুমি করবে, তুমি করবে। কেউ না কেউ একজন কমিউনিকেট করো, কমিউনিকেট ক্লিয়ারলি। মনের মধ্যে যা কিছু আছে, রাগ, অভিমান, ভালোবাসা, দুঃখ, যা কিছু আছে, কমিউনিকেট ক্লিয়ারলি। যদি তোমাদের জীবনে কোনো মানুষ নাও থাকে, ইউনিভার্সের সাথে কমিউনিকেট ক্লিয়ারলি করে নাও। তোমার সব কিছু ইউনিভার্সকে বলো। তারপর তোমাদের জীবনে যখন কোনো মানুষ আসবে, তখন তার সাথে কমিউনিকেট করবে। ফার্স্ট ইউনিভার্সের সাথে কমিউনিকেট করো, এটাই আমি বলবো, যেটা আমিও করে থাকি। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, অবশ্যই ক্ল্যারিফিকেশান নেব বন্ধুরা। তার আগে তোমাদেরকে বটম ডেকে দেখিয়ে দিলাম। আর বটম ডেকের পরেই রয়েছে নট দ্য রাইট টাইম। এখনও সঠিক সময়টা হয়নি। ইটস আপ টু ইউ, এটা তোমার উপরে নির্ভর করছে। ওকে, চলো। তারপরের কার্ডটাই রয়েছে গেট মোর ইনফরমেশন। সঠিক টাইমটা আসেনি, গেট আরও ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে বলছে, আরও তুমি ইনফরমেশন পেতে চলেছ, এবং দেন তারপরে তোমার উপরে নির্ভর করছে। ঠিক আছে, বাট এটা রাইট টাইম নয়। ইনফরমেশনটাকে গ্যাদার করতে বলছে, আরও পাবে, এবং তারপরে তোমার উপরে নির্ভর করছে যে তুমি কমিউনিকেট ক্লিয়ারলি করবে কি করবে না, এটা তোমার উপর নির্ভর করছে। অ্যাঞ্জেল ইউনিভার্স তোমার উপরে এটা ছেড়ে দিচ্ছে। তাহলে তুমি আগে ইনফরমেশনগুলোকে গ্যাদার করো, আরও ইনফরমেশনগুলোকে পাও। এখনই রাইট টাইম নয় কোনো কিছুকে প্রকাশ করার, বলার। এখন যত কিছু বলার, প্রকাশ করার সব ইউনিভার্সকে বলো, এবং ইনফরমেশন পেতে থাকো। আফটার দ্যাট ইটস আপ টু ইউ, তখন তুমি নিজেই ডিসাইড করে ফেলবে। এটা সম্পূর্ণ অ্যাঞ্জেল তোমাদের উপর ছেড়ে দিচ্ছে। অ্যাঞ্জেল গাইডেন্স তো করবেই, ওকে, বাট দিস ইজ নট রাইট টাইম। চলো, বোঝাতে পারলাম? পরপর কার্ডগুলো তোমাদের দেখিয়ে দিলাম। বটম ডেকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কমিউনিকেট ক্লিয়ারলি, অ্যান্ড ইটস আপ টু ইউ। তারপরে নট দ্য রাইট টাইম, বটম ডেকে কমিউনিকেট ক্লিয়ারলি। সব কটা ট্যারো দিয়ে ক্লারিফিকেশান নেব। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার, ফার্স্ট কার্ড বটম ডেকের পরে ইন দ্য নিয়ার ফিউচার, কিছু না কিছু তো হতেই চলেছে। ইন দ্য নিয়ার ফিউচার মানে খুব বেশি সময়টা নয়, হার্ডলি হয়তো 1-2 মাস 3 মাসের মধ্যে। ওয়েট, এখন ওয়েট করতে বলছে অ্যাঞ্জেল। কী ব্যাপারে, কী বৃত্তান্ত, সব কিছু। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, রিকনসিডার, পুনর্বিবেচনা করবে। কি বিষয়ে, সব ট্যারো দিয়ে, এই যে আমার ট্যারো একদম ঠিক আছে, এটা দিয়ে আমি ক্লারিফিকেশান করে নেবো। চলো, ফার্স্টে কিন্তু এস অফ কাপস রয়েছে। চলো বটম ডেকে, থ্যাংক ইউ। বাট এটা নেবো না, চিন্তা নেই। এটা এবার সাফল করতে করতে যদি ইউনিভার্স দেন তাহলে তো আলাদা ব্যাপার। চলো, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। কি তুমি কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছো? কার্ড অলরেডি পড়ে গেছে, বাট আমি এটাকে নেব না, আর একটু সাফল করবো দেন। ওটা 5 অফ ওয়ান্ডসের কার্ড এসেছিল, কনফ্লিক্ট। থ্যাংক ইউ সো মাচ। আসার হলে বন্ধুরা চলে আসবে, ইউনিভার্স দিয়ে দেবে তোমাদেরকে। দেখো, প্রত্যেকটা রিডিংয়ে কিন্তু আমি দেখাই। হ্যাঁ, ওকে বন্ধুরা, অ্যাঞ্জেল, ইউনিভার্স, এটা এনার্জি। ওকে, চলো, প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। আগে ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। 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 ইয়েস, আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, আমি সব ক্ল্যারিফিকেশান নিয়ে নিই, পরে বলছি। ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার কী দেখাতে চাইছো? ইন দ্য নিয়ার ফিউচারে কী হবে মহামান্য অ্যাঞ্জেল? আচ্ছা আচ্ছা, ওকে, ওয়েট, ওয়েট করতে বলছেন। ওয়েট, ওয়েট, ওয়েট। আচ্ছা আচ্ছা, আমি আর একটা করে ক্ল্যারিফিকেশান নেব। ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ,
আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। রিকনসিডার, 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 রিকনসিডার। আচ্ছা, ভেরি নাইস। রিকনসিডার। প্লিজ ক্ল্যারিফাই, আর একটা করে কার্ড নেব। কমিউনিকেট ক্লিয়ারলি, আর একটা কার্ড দাও প্লিজ অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল। আরও একটু ক্ল্যারিফিকেশান আমি নেব মহামান্য অ্যাঞ্জেল। ওকে, থ্যাংক ইউ। ইন দ্য নিয়ার ফিউচারে আর কি হতে পারে সেভেন অফ সোর্স ছাড়া? ইন দ্য নিয়ার ফিউচারে আর কি হতে পারে মহামান্য অ্যাঞ্জেল, একটু দেখিয়ে দাও। এর পেছনেও একটা বলি না যে একটা রিজন আছে। দেখো, ইন দ্য নিয়ার ফিউচারে সেভেন অফ সোর্স দিয়েছিল, আর দিয়েছে দ্য টাওয়ার, দ্য টাওয়ার। ওকে, এতগুলো কার্ড নেওয়া যাবে না ইউনিভার্স, প্লিজ প্লিজ ক্ল্যারিফাই, ওয়েট প্লিজ ক্ল্যারিফাই, ওয়েট প্লিজ ক্ল্যারিফাই, ওয়েট। আচ্ছা, ভেরি নাইস। দেখো, নেগেটিভ কার্ড আসা মানে যে ভয় পাওয়া, এই নেগেটিভ চলে এসে এই টাওয়ার মোমেন্ট এসে যাবে, এই সেভেন অফ সোর্স, বাবা কি হবে, না 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 না, একদমই না। এর পেছনে একটা কারণ আছে, সেটাই বলবো। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই, ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ। আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আর একটা নেব ইফ ইউ বিলিভে, ইফ ইউ বিলিভে আর একটা নেব। আচ্ছা, ওকে, আচ্ছা, রিকনসিডার, রিকনসিডার, রিকনসিডার। হুইল অফ ফরচুন এসছে, রিকনসিডার। আচ্ছা, ও না না, এত এত নেওয়া যাবে না, এত নেওয়া যাবে না অ্যাঞ্জেল, প্লিজ রিকনসিডার, রিকনসিডার, প্লিজ এত দিও না, প্লিজ এত দিও না। রিকনসিডার, রিকনসিডার। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, আমি ইফ ইউ বিলিভে একটা নেব। ওকে, চলো। বাটম ডেকে হাইরোফেন্ট, আমার রিডিংয়ে কেন হাইরোফেন্ট আসে, হাইরোফেন্ট আসে। আচ্ছা, তোমাদেরকে এটা বলে দিই, হাইরোফেন্ট মানে হচ্ছে আমাদের ট্যারোটের দেবতা, ঠিক আছে? এক আছেন হাইরোফেন্ট, এক আছেন হাই প্রিস্টেস। হাইরোফেন্ট হচ্ছে আমাদের ট্যারোটের দেবতা, আর হাই প্রিস্টেস হচ্ছে ট্যারোটের দেবী, মা সরস্বতীকেও ডিনোট করে। ওকে, এটা বাটম ডেকে হাইরোফেন্ট। কুইন অফ কাপস তারপরেই আছে, অ্যান্ড নেক্সট কার্ড আছে থ্রি অফ পেন্টিকলস। ওকে বন্ধুরা, চলো। আচ্ছা আচ্ছা, চলো। এখানে ফার্স্ট কার্ড এসছে কমিউনিকেট ক্লিয়ারলি। মহামান্য অ্যাঞ্জেল আমাদেরকে এটাই গাইডেন্স দিচ্ছেন, কমিউনিকেট ক্লিয়ারলি কি ডিনোট মানে ক্ল্যারিফাই করেছে নাইন অফ কাপস অ্যান্ড দ্য জাজমেন্ট, নাইন অফ কাপস অ্যান্ড জাজমেন্ট। আচ্ছা, নাইন অফ কাপস অ্যান্ড জাজমেন্ট, এই হাইরোফেন্টটাকে আমি ওপরে রাখলাম। কমিউনিকেট ক্লিয়ারলি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ফোর অফ পেন্টিকলস বটম ডেকে। আচ্ছা, দেখো, এখানে বলছে যে কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছে, কমিউনিকেট ক্লিয়ারলি। ফার্স্ট বটম ডেকে কমিউনিকেট ক্লিয়ারলি, এটাকে ক্ল্যারিফাই করেছে নাইন অফ কাপস, জাজমেন্ট অ্যান্ড ফাইভ অফ কাপস। আমি আর একটা ক্ল্যারিফিকেশানের জন্য নিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি এখানে যদি আমি সম্পর্কের ক্ষেত্রে বলবো, যে আচ্ছা, দেখো, এখানে না কোনো কিছুর জন্য তুমি হতে পারো, তোমার মানুষ হতে পারে, যে কেউ যেটার সাথে ম্যাচ করবে।
এটা এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। ওকে, হয়তো মানে তিনি যে আচ্ছা আচ্ছা, এখানে বটম ডেকে কিন্তু হাইরোফেন্ট এসেছে, মানে এটা আবারও দেখো থার্ড পার্টিও এসছে, 3 অফ সোর্স। উনি যদি আমার রিডিংয়ে হাইরোফেন্ট আসে, হাইরোফেন্ট বিবাহিত পুরুষকে ডিনোট করে, বা এখানে যদি আবার মুন কার্ডও এসছে, তো ডেফিনেটলি এখানে কিন্তু থার্ড পার্টির গল্প আছে বাবু, এটা আমি বলেই দিচ্ছি। তোমরা এখানে অনেক ধরনের মানুষ দেখছো, তোমরা অনেকে লাভিং পার্সন আছো, মানে বিবাহিত পুরুষ আছো, মহিলা আছো, থার্ড পার্টির গল্প আছে, এক্সট্রা ম্যারিটালে আছো। তো তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে যদি থাকো, ঠিক আছে বন্ধুরা, এবং তোমার মানুষটার জীবনে তার পাউস ছাড়া তুমি আছো, তো তোমার পাউস মানে তোমার পাউস দ্বারা তুমি হয়তো ভেবেছিলে যে, আমি বিবাহিত পুরুষদের ক্ষেত্রে বলছি যেহেতু হাইরোফেন্ট এসছে পার্টিকুলার, তো হাইরোফেন্ট বিবাহিত পুরুষরা যারা তোমরা দেখছো, তোমরা যদি ভেবেছিলে যে তোমার পাউস সব কিছু তোমার ডিজায়ার পূর্ণ করবে, সব কিছু তোমার ডিজায়ারগুলো পূর্ণ করবে, তোমার পাউস তোমার পাউস তোমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ করবে, ইমোশনাল ফুলফিলমেন্ট করবে, কিন্তু তুমি সেখান থেকে রিগ্রেট ফিল করছো, কারণ তোমার কোথাও উইশ ফুলফিলমেন্ট হয়নি, তোমার ডিজায়ারগুলো তিনি পূরণ করতে পারেননি তোমার পাউস। যদি আমি বিবাহিত পুরুষকেই ইন্ডিকেশন করে এটাকেই অ্যানালিসিস করি, কারণ হাইরোফেন্ট আমাকে বিবাহিত পুরুষকেই ডিনোট করছে, যে তুমি ভেবেছিলে যে তোমার পাউস বা তোমার ওয়াইফ তোমার সমস্ত ডিজায়ার, তোমার সমস্ত উইশ ফুলফিলমেন্ট যা যা আছে সব পূরণ করতে পারবে, কিন্তু পূরণ করতে পারেনি বলে তুমি আক্ষেপ করছো, তোমার রিগ্রেট ফিল হচ্ছে, তুমি হতাশাগ্রস্ত, এর জন্য তুমি কষ্ট পাচ্ছ। তো ইউনিভার্স অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল বলছে এটা কমিউনিকেট করো, ক্লিয়ার মেসেজ অ্যানাউন্স করো। তোমার যদি জীবনে আরও একজন, মানে যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি থাকো, তো ডেফিনেটলি তোমার পাউস ছাড়া তোমার আরেকজন আছে, তো তুমিও হতে পারো, বা তোমার মানে এখানে দেখো এই হাইরোফেন্ট কিন্তু বিবাহিত পুরুষকেই ভাই ডিনোট করছে, তো তোমার লাভিং পার্সনকে তুমি কমিউনিকেট করো, ক্লিয়ারলি বলো, তাকে মেসেজটা বলো, এটা ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে কমিউনিকেট ক্লিয়ারলি করো। কমিউনিকেট ক্লিয়ারলি মানে একদম তোমার মনের মধ্যে যে ক্লিয়ার মেসেজ, এটা যদি আমি তো এটা আমার হঠাৎ করে চ্যানেল হলো যে লাভিং পার্সনকে হয়তো মানে তোমার জীবনে তোমার পাউস ছাড়া আরেকজনা পার্সন আছে, কিন্তু তুমি ভেবেছিলে যে তোমার পাউস বা ওয়াইফ তোমার সমস্ত ডিজায়ার আছে, ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারবে, কিন্তু কোথাও থেকে তুমি হতাশাগ্রস্ত, হয়নি ফুলফিলমেন্ট। তাহলে সেটা তুমি কমিউনিকেট করো ক্লিয়ারলি তোমার পাউসের সাথে, ওয়াইফের সাথে, সেটা তুমি তাকে ক্লিয়ার কাট বলো, জানাও, ক্লিয়ার মেসেজ। বা তুমি তোমার যদি জীবনে তোমার পাউস ছাড়া যদি লাভিং পার্সন কোনো ভালো যদি ফ্রেন্ড থাকে, ভালো বন্ধু থাকে, সে যদি তোমার খুব প্রিয় হয়ে থাকে, তুমি তাকেও জানাতে পারো, বা তোমার পাউসকে বা তোমার ওয়াইফকে জানাও যে আমি কোথা থেকে এই হতাশাগ্রস্ত, কোথা থেকে আমি আজকে এই অবস্থায় আছি, মন ভেঙে গেছে, আমি রিগ্রেট ফিল করছি, আমার মন ভেঙে গেছে, একদম দেখো, সেটা তোমাকে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে। তোমাকে ভেতরে রাখলে তো জানবে কি করে, সেখান থেকে তোমরা ওভারকাম করবে কি করে বলো তো? যদি তুমি
ক্লিয়ার কমিউনিকেট না করতে পারছো, দেখো ক্লিয়ার মেসেজ তোমাকে তোমাকে জানাতে বলছে জাজমেন্ট। দেখো লোকটা একটা অ্যানাউন্সমেন্ট করছে, অ্যাঞ্জেল বলছে তুমি বলো তোমার মনের মধ্যে যে এই যে তোমার যে মনের মধ্যে যে এই যে কষ্টটা, তুমি তোমার মানুষটাকে জানাও, বা তোমার জীবনে যদি অন্য কোনো লাভিং পার্সন থাকে তাকে তুমি বলো, কিন্তু বলো, তাহলে অনেকটা হালকা হবে, অনেকটা হালকা হবে। দেখো বাটাম ডেকে কিন্তু প্রথমে হায়ারোফেন্ট এসছিল, আবার এসছে 4 অফ পেন্টিকেলস। এইভাবে তুমি হার্ট ব্লক করে রেখো না, নিজের বুকে মানে হার্টটাকে ব্লক করে রেখো না, ক্রাউন চক্রটাকে ব্লক করে রেখো না। কমিউনিকেট ক্লিয়ারলি করো, বলো। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, ফার্স্ট কার্ডে অ্যানালিসিস করে দিয়েছি। নেক্সট, ইন দ্য নিয়ার ফিউচার কি হতে চলেছে দেখো। ইন দ্য নিয়ার ফিউচার একটু সাবধান হতেই বলছে অ্যাঞ্জেল। 7 অফ সোর্সে এনার্জি, চিটিং হওয়ার, কোথা থেকে চিটিং হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কোথাও থেকে চিটিং হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে বন্ধুরা, কোথাও থেকে চিটিং হওয়ার সম্ভাবনা কিন্তু ইন দ্য নিয়ার ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে। অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল এটা বার্তা দিয়ে দিলেন। তাহলে তোমরা বি রেডি হয়ে যাও, সাবধান থাকো। এবং দেখো তোমাদের হয়তো মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু হবে, মানে টাওয়ার মোমেন্ট ঘটবে, বা তুমি কিংবা তোমার মানুষ যেই তোমাদের সাথে এটা ম্যাচ করবে, এটা একটা বলছে ইন দ্য নিয়ার ফিউচারে কিন্তু হয়তো তিনি কোনো ইলিউশনের পেছনে ধাওয়া করছেন। ইলিউশনের, দ্য টাওয়ার কার্ড ইলিউশনকেও বোঝায়। আমরা যখন কোনো ইলিউশনের পেছনে দৌড়াই, আবার একটা চ্যানেল হলো ওই যে 9 অফ কাপস এসছে কমিউনিকেট ক্ল্যারিফিকেশনে। হয়তো তুমি কিংবা তোমার মানুষ, ঠিক আছে, তোমরা যারা দেখছো, তোমরা ভাবছো যে আমি যদি ওর পেছনে যদি যাই, তোমার অনেক ডিজায়ার, অনেক স্বপ্ন, 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের একটা কাপ, ওকে, মানে একটা কার্ড। তো তোমাদের অনেক স্বপ্ন আছে, তোমরা সাজিয়েছো, অথচ তোমরা বুঝতে পারছো না, এটা একটা ইলিউশন, মরিচিকা, যার পেছনে দৌড়ালে এইটাই হবে, চিটিং হবে। সাবধান হয়ে যাও। অ্যাঞ্জেলের বার্তাটা দারুণ এসছে, নেগেটিভ কার্ড হতে পারে, তার পেছনে রিজনটা দেখেছো বন্ধুরা? তো তোমরা জেনে বুঝে কিন্তু বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করে নাও, এবং সেখান থেকে কিন্তু এই অবস্থাতে আসতে পারো। যদি তোমরা, তাহলে তোমরা কোনো ইলিউশনের পেছনে, মরিচিকার পেছনে দৌড়াও না তোমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য। ওটাই অ্যাঞ্জেল তোমাদেরকে অ্যানাউন্স করে জানাচ্ছেন। এটাও কিন্তু হতে পারে, এটাও আমার চ্যানেল হলো যে এটাই কিন্তু অ্যাঞ্জেল অ্যানাউন্সমেন্ট করে জানাচ্ছেন যে তোমাদের যদি ডিজায়ারগুলো পূর্ণ করার জন্য তোমরা কোনো যদি ইলিউশনের পেছনে দৌড়াও, তাহলে তাসের ঘরের মতন ঝরঝর করে ভেঙে পড়বে। দেখো টাওয়ারটা ভেঙে ছুঁড়ে পড়ে যাচ্ছে। তাসের ঘর তো তাসের ঘরই হয়, কংক্রিট তো নয়।
সেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে চিটিং হতে পারো এবং তোমাদের সমস্ত কিন্তু ডিজায়ারগুলো এইভাবে ঝরে পড়বে। ইলিউশনের পেছনে দৌড়ালেই কিন্তু এই জিনিসটা হয়। বা এটাও আমার একটা চ্যানেল হলো যে যে এইটাকে বোঝানোর জন্য তোমার মানুষটা, তুমিও হতে পারো বা তোমার মানুষটা তোমাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছে, কমিউনিকেট করার চেষ্টা করছে, ক্লিয়ার কমিউনিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তুমি সেই ইলিউশনের পেছনেই দৌড়াচ্ছ। করোনা বন্ধুরা, অ্যাঞ্জেল বলছে এই অবস্থায় এসে যেতে পারো। অ্যাঞ্জেল কিন্তু বলছেন, বা অ্যাঞ্জেল এটা নিজে বার্তা দিচ্ছেন। তোমরা হয়তো এখন বুঝছো না, কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাঞ্জেল বুঝিয়ে দেবেন। এখন থেকেই উনি বার্তাটা দিয়ে দিচ্ছেন। কতটা কানেক্ট রয়েছে দেখো কার্ডটার সাথে, বোঝাতে পারছি বন্ধুরা? তো ইলিউশনের পেছনে যদি দৌড়াও তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করার জন্য, তাহলে কিন্তু তোমরা এই চিটিংয়ের এনার্জিতে মানে চিটিং হতে পারো এবং সেখান থেকে এই অবস্থায় আসতে পারো। অ্যাঞ্জেল সেটা অ্যানাউন্স করে বলে দিচ্ছেন, একদম ক্লিয়ার কমিউনিকেট, ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন অ্যাঞ্জেলের মেসেজ। অ্যাঞ্জেল নিজে অ্যানাউন্সমেন্ট করছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ইন দ্য নিয়ার ফিউচারে কিন্তু হবে, ঘটার সম্ভাবনা আছে। টু বি কেয়ারফুল। দেখো নেগেটিভ কার্ড এসছে মানে ভয় পেয়ে যাব না, তো অ্যাঞ্জেল তো এখন থেকে বার্তাটা দিয়ে দিলেন, তোমরা সাবধান হয়ে যাবে। তোমরা এমন কোনো চক্রতে পড়বে না, কোনো ইলিউশনের পেছনে দৌড়াবে না, তোমরা সঠিক পেছনটাতেই, সব সঠিক জিনিসের পেছনেই দৌড়াবে। কারো কথাতে কেন তোমরা কিছু করবে? নিজেদের চিন্তা ভাবনায় ডিসিশন নাও। ওকে বন্ধুরা, বা সেরকম যদি দরকার হয়, দেখো হাইরোফেন্ট আর একটা কার্ডকেও সেরকমভাবে তোমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তোমরা ট্যারো রিডারের কাছে যাও, তোমাদের যদি এরকমটা কোনো কিছু হওয়ার থাকে সেখান থেকে পরামর্শ, সুপরামর্শদাতার কাছে যাও, আগে থেকে সাবধান হয়ে যাও, সবটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নিজেদেরকে আগে থেকে বি প্রিপেয়ার করে নাও। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এরকম ক্রাউন চক্রটাকে, হার্ট চক্রটাকে ব্লক করে রেখো না, ক্লিয়ার কমিউনিকেট করো। যদি দরকার হয় কোনো অ্যাস্ট্রোলজার, হিলার, ট্যারো রিডারের কাছে গিয়ে গাইডেন্স নাও, সুপরামর্শদাতার কাছে গাইডেন্স নাও, যদি তোমাদের এরকম কোনো ফিল হচ্ছে। এটা ইন দ্য নিয়ার ফিউচারে হওয়ার সম্ভাবনা, পসিবিলিটিস কিন্তু রয়েছে, পসিবিলিটিস রয়েছে। সো আগে থেকে বি প্রিপেয়ার। ওকে, চলো, বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ওয়েট করতে বলছে, এত তাড়াহুড়া করার দরকার নেই। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি পাওয়ার জন্য, জয় লাভের জন্য ওয়েট করে যাও। অ্যাঞ্জেল বলছে একটু অপেক্ষা করে যাও, একটা কিছু এন্ড হবে। আগে হয়তো হতে পারে তোমার 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 হতে পারে, বা তোমার মানুষটার হতে পারে, যার সাথে এনার্জি ম্যাচ করবে বন্ধুরা। তোমাদের জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা তো ডেথ হবে। ডেথ মানেই রিবার্থ, ডেথ মানে সবসময় মৃত্যু নয়, ডেথ মানে সম্পর্কের মৃত্যু নয়, কোনো মানুষের মৃত্যু নয়। ডেথ মানে রিবার্থ, মানে কোনো কিছুকে ট্রান্সফরমেশন, টোটালি ট্রান্সফরমেশনের জন্য ওয়েট করতে বলছে। ট্রান্সফরমেশন মিনস পরিবর্তন নয়, রূপান্তর, টোটালি একেবারে রূপান্তর। জাস্ট ওয়েট করে যাও, কারণ সূর্যটা রয়েছে দেখো, ডেথের পরেই রিবার্থ হবে, কোনো কিছু এন্ডিং হবে এবং তারপরে নতুন সূর্য দেখতে পাবে। বাট ওয়েট, একটু অপেক্ষা করে যাও। অ্যাঞ্জেল বলছে ওয়েট। তারপরে যদি রিলেশনশিপ ক্ষেত্রে হয়, ডেফিনেটলি ভিক্টরি পাবে, অবশ্যই ভিক্টরি পাবে। ওকে, এটা যদি মনে করো কর্মক্ষেত্রেও হয়, এবং আমার আর একটা চ্যানেল হলো বন্ধুরা, যদি তোমাদের ডিজায়ার পূর্ণ করবার জন্য, তোমরা যদি মনে করো তোমাদের একটা জায়গায় কর্ম করছো এবং তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য
তোমরা যদি কোনো শর্ট ওয়ে বা শর্ট কোনো মাধ্যমের ইলুশন মানে কিন্তু সেটাকেই বোঝায়, কোনো শর্ট ওয়ে শর্ট মাধ্যম, নট আ হার্ড ওয়ার্ক। তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য তোমরা কোনো শর্ট মাধ্যম অবলম্বন করছো এবং যার ফলে তোমরা ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ। বাট সাবধান হয়ে যাও, সেখান থেকে কিন্তু চিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং তোমরা কিন্তু এই অবস্থাতে আসতে পারো। সেটা তোমাদের কর্মক্ষেত্রেও হতে পারে বন্ধুরা। সেটাও কিন্তু অ্যাঞ্জেল, আমার এইমাত্র চ্যানেল হলো, সেটাও কিন্তু অ্যাঞ্জেল কিন্তু একদম টোটাল ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার মেসেজ দিচ্ছেন। যদি এটা আমি কর্মক্ষেত্রে ধরি, তাই জন্য বলছি একটু ওয়েট করে যাও। একটা পরিবর্তন, টোটালি রূপান্তরকরণের জন্য একটা ওয়েট করে যাও, একটা কিছু ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরে যাও, নিজেদেরকে ট্রান্সফরমেশনে আনো। হয়তো তোমাদের জীবনে ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশনটা কমপ্লিট হওয়ার পরে নতুন সূর্যটা উঠবে তোমাদের জীবনে, রিবার্থ, তারপরে তোমরা ভিক্টরি পাবে। সেটা পসিবিলিটিস রয়েছে। সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। আমায় ক্লিয়ার? ওয়েট করে যাও, অ্যাঞ্জেল বলছে। তাড়াহুড়া করার কিছু নেই, আসবে, বাট একটু ওয়েট করে যাও। নিজেদের আগে ট্রান্সফরমেশনটা হবে, কোনো কিছু এন্ডিং হবে, ডেথ হবে, আফটার দ্যাট ভিক্টরি আসবে। ওকে বন্ধুরা, চলো। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, তাহলে দেখো কি কি কার্ড এসছে। 6 of Wands, 6 of Wands। আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলে দিই, এটা কিন্তু লং ট্রাভেলকেও বোঝাচ্ছে এবং পিসফুল বিষয়টাকেও, সাবজেক্টটাকেও বোঝাচ্ছে। তো এটা একটা কোথাও দেখো, এটাকে ক্ল্যারিফাই করেছে 3 of Swords। ইফ ইউ বিলিভ কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে 6 of Swords, 3 of Swords, the devil and a 7 of Wands। 7 of Wands, 4টে কার্ড নিয়েছি এইটার ক্ল্যারিফিকেশনের জন্য। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো, তাহলে রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি যে তোমার ওই জন্য দেখো কীরকম কার্ড কীরকম কানেক্টিং, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাঞ্জেল বলছে একটু ওয়েট করো, একটু ওয়েট করে যাও। ওকে, যদি কোনো থার্ড পার্টি, তুমি যদি, আমার যারা ভিউয়ার্সরা, তোমরাও হতে পারো, তোমার মনের জীবন সংক্রান্ত মানুষ, ভালোবাসার মানুষও হতে পারে। তোমরা যদি এই তোমাদের তোমরা মানে দেখো, নেগেটিভ সাইড, ডেভিল ক্যারেক্টার বোথ অফ সাইডেই থাকতে পারে। তোমরা দেখে নেবে। তোমরা যদি তোমাদের মানুষের এই ডেভিল ক্যারেক্টার থেকে তোমরা যদি হার্ট ব্রেক সিচুয়েশনে এসেছো, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশনে এসেছো, তাহলে সেখান থেকে তোমাদের মানুষটার না একটা ট্রান্সফরমেশন হবে। তিনি তার জীবনে কোথাও ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, তার জীবনে কোথাও ট্রান্সফরমেশন হচ্ছে, জীবনে রূপান্তরকরণ ঘটছে। একটু ওয়েট করে যাও। এই যে তোমার মানুষটার জীবনে, তোমার যে মানুষটার ডেভিল যে ক্যারেক্টারটা আছে, হতে পারে ওনার খুব রাগ, ওনার খুব জেদ, উনি হয়তো ড্রিঙ্ক করেন, উনি হয়তো মানে কোনো খুব স্মোক করেন, নেশাগ্রস্ত, যা করেন বেশি করেন, যা করেন অতি করেন। সেটা কোথাও এন্ড হবে, সেটা কোথাও খতম হবে।
সেটা কোথাও খতম হবে। কারণ তোমার মানুষটার জীবনে কিন্তু ওয়েট করতে বলছে, একটু অপেক্ষা করে যাও। তোমার মানুষ, এটা কোথাও ডেথ হবে, এটা কোথাও এন্ড হবে। তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন আসছে, রূপান্তরকরণ। তোমরা হয়তো মানুষটাকে চিনতেই পারবে না, বাবা এই মানুষটা এরকম হয়ে গেছে। অ্যাঞ্জেল বলছে একটু ওয়েট করো, সব সম্ভব, পসিবিলিটি। একটা কিছু ডেথ হবে, এই জিনিসগুলো এন্ড হবে, এই জিনিসগুলো এন্ড হবে। নতুন সূর্য উঠবে তোমার মানুষটার জীবনে, ট্রান্সফরমেশন চলছে। আর ট্রান্সফরমেশন যখন চলে না, তখন একটা কঠিন মুহূর্ত চলে, ঠিক আছে? একটা মানুষকে তুমি দীর্ঘকাল সে রাগ জেদ নিয়ে বসে আছে, দীর্ঘকাল ধরে সে হয়তো ড্রিঙ্ক করছে, স্মোক করছে, একদিনে তুমি কি করে ছাড়াবে? তা তো সময় লাগবে। কিন্তু হতে পারে ওই যে টাওয়ার মোমেন্ট এসছে, টাওয়ারে কার্ডটা এসছে, মানেটা এটাও একটা ডিনোট করছে ডিভাইন ইন্টারভেনশন চলবে। ডিভাইন দ্বারা তাকে, যখন ডিভাইন দ্বারা, ঠিক আছে, তার হয়তো জীবনে থার্ড পার্টির দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে। ডিভাইন ইন্টারভেনশনে টাইমে সে সব কিছু বুঝতে পারবে, ডিভাইন তাকে বোঝাবে, তার জীবনে ট্রান্সফরমেশন ঘটবে এবং দেখবে লং ট্রাভেল করে তোমার কাছে আসছে। কারণ তোমরাই হচ্ছে ওনার শান্তি। উনি হয়তো এই ক্যারেক্টারটাই প্লে করতেন এবং জানতে অজান্তে তোমাদেরকে কোথাও হার্ট ব্রেক করে ফেলতেন। নিজে তো হার্ট ব্রেক হতেনই, অপরকেও করে ফেলতেন। কিন্তু ওখান থেকে ট্রান্সফরমেশন আসছে বন্ধুরা, ডেথ, ঠিক আছে? কারণ ডিভাইনই করাবেন এই সমস্তগুলো ইন্টারভেনশন করে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? টাওয়ার মোমেন্ট করিয়ে ইউনিভার্স যেমন অ্যাটাচ করান, তেমন ডিট্যাচও করান। কেন? কারণ এই হয়তো এটাও আমার একটা চ্যানেল হলো থ্রি অফ সোলস, থার্ড পার্টিকেও ডিনোট করছে। এই থ্রি অফ সোলস থার্ড পার্টি কার্মিক, উনি হয়তো কোথাও রিলেশনশিপে আছেন যেটা তার কার্মিক সম্পর্ক। সেই কার্মিক সম্পর্কে যখন টাওয়ার মোমেন্ট ঘটাবে না, যখন ডিভাইন ইন্টারভেনশন সময় হবে বা টাওয়ার মোমেন্ট যখন চলবে, তখন কিছু কার্মিক লেসেন তাকে শিক্ষা শেখাবে। কার্মিকরা তাকে কিছু লেসেন দেবে ডিভাইন ইন্টারভেনশনে। সেখান থেকে তার রূপান্তরকরণ, টোটালি তিনি চেঞ্জ হবেন, ট্রান্সফরমেশন। ওই জন্য একটা সাইকেলকে এন্ড, মানে একটা কিছু শেষ হবে, একটা কিছু পর্যায়ে শেষ হচ্ছে, একটা কিছু নতুন, একদম রূপান্তরকরণ, নতুন কিছু শুরু হবে, নতুন সূর্যের আলো উঠবে। যে থার্ড পার্টি এত তাকে হার্ট ব্রেক করবে, কিছু কার্মিক লেসেন তো দেবে। ওটা ডিভাইন ইন্টারভেনশনে হয়। তোমার মানুষটাকে তোমার থেকে ডিট্যাচমেন্ট ইউনিভার্সই করাবে। কেন? তুমি অনেক হয়তো বুঝিয়েছো, তুমি বোঝোনি, তুমি অনেক চেষ্টা করেছো, তুমি বোঝোনি। এবার ডিভাইন সেটা দায়িত্ব নেবে, ডিভাইন তাকে বোঝাবে, কার্মিকরা তাকে বোঝাবে, লেসেন দেবে, দেন তার ট্রান্সফরমেশন আসবে, রূপান্তরকরণ। একটা কিছু এন্ড হবে এবং রূপান্তরকরণ। নিজের প্রতি তখন স্ট্যান্ড নেবেন তিনি, যেটা উনি নিতে পারেননি। সকলের প্রতি একটা বাউন্ডারি সেট করে দেবেন এবং তোমাদের দিকে লং ট্রাভেল করে আসবেন এবং শান্তি, তোমাদেরই কাছে শান্তি আসছে, তোমাদের কাছে লং ট্রাভেল করে আসবেন। কিন্তু ওয়েট, একটু অপেক্ষা করো, ইন দ্য নিয়ার ফিউচারে। বা তিনি আরেকটা চ্যানেল হলো, তিনি যে ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে, থার্ড পার্টির কারণে
ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য 9 অফ কাপসের উদ্দেশ্যে, যেখানে ওইখানে গেলে আমি আমার উইশ ফুলফিলমেন্ট হবে, তিনি তো মরিচিকার পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু সেখান থেকে তিনি চিটিং হবেন ইন দ্য নিয়ার ফিউচারে, হার্ট ব্রেক হবেন। কার্মিকরা তাকে লেসেন তো কিছু দেবে বন্ধুরা, তারপরে ওই কার্মিক সাইকেলটা ডেথ হবে এবং তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন, রিবার্থ, অ্যান্ড দেন নিজের প্রতি স্ট্যান্ড নেবেন, বাউন্ডারি সেট করবেন এই সমস্ত থার্ড পার্টির থেকে, এবং লং ট্রাভেল করে তোমার কাছে আসবেন, জানে তোমরাই হচ্ছে ওনার শান্তি কিন্তু, এবং সম্পর্কের মধ্যে ভিক্টরি। বোঝাতে পারলাম বন্ধুরা? বুঝেছ? অ্যাম আই ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ। যদি তুমি বিশ্বাস রাখো, অ্যাঞ্জেল বলছে, তো আমি বলবো তোমরা বিশ্বাস রাখো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। নেগেটিভ কার্ডের দেখেছো তো, মানেটা বলে দিলাম তো, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, ওই জন্য আমি 4টে ক্ল্যারিফিকেশন নিয়েছি। রিকনসিডার, পুনর্বিবেচনা। দেখো, হুইল অফ ফরচুন, একদম এখানেও মুন কার্ডকে ডিনোট করছে থার্ড পার্টি। থার্ড পার্টির দ্বারা দেখো, মুন কার্ড মাদার ফিগারকেও কিন্তু ডিনোট করছে, মাতৃস্থানীয় কোনো মানুষকে ডিনোট করছে, বা এটা তোমার মানুষটার মা হতে পারে, তোমার দিক দিয়েও হতে পারে, বা তোমার জীবন সংক্রান্ত ভালোবাসার মানুষটারও মা হতে পারে, মাকে ডিনোট করছে, বা মাতৃস্থানীয় কোনো কাউকে ডিনোট করছে, থার্ড পার্টিকে ডিনোট করছে। সেখান থেকেও যদি সেরকম কোনো কিছু দ্বারা যদি ইনফ্লুয়েন্স হচ্ছেন, প্রভাবে প্রভাবিত হচ্ছেন, এবং তাদের দ্বারা প্রভাবে প্রভাবিত হয়ে তিনি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছেন তার নিজের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, ইলিউশনের পেছনে, সেখান থেকে একটা মেজর আর কানা পরিবর্তন আসবে। হুইল অফ ফরচুন, সেটাতে বলছে তুমি পুনর্বিবেচনা করো। এটাও কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন করছে, পুনর্বিবেচনা করতে বলছে, রিকনসিডার। তুমি নিজে বিবেচনা করো, এখানে এর ইনফ্লুয়েন্সে যেও না, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে যেও না। যদি কোনো মাদার ফিগার বা মাতৃস্থানীয় বা কোনো থার্ড পার্টি দ্বারা তুমি যদি ইনফ্লুয়েন্স হচ্ছ, পুনর্বিবেচনা করো। এটা পুনর্বিবেচনা করে এটাকে কি করছে, মেজর আর কানা পরিবর্তন আসবে, পুনর্বিবেচনা করতে বলছে। ঠিক আছে বন্ধুরা? তো ইনফ্লুয়েন্সে যেও না, এই ইনফ্লুয়েন্সে যেও না, তুমি নিজে পুনর্বিবেচনা করো, তাহলে দেখবে, যদি সম্পর্কের ক্ষেত্রেই বলি, তাহলে মেজর চেঞ্জেস আসবে, মেজর পরিবর্তন আসবে। এই ইনফ্লুয়েন্সে যেও না। হতে পারে তোমার মানুষটাকে তোমার সম্বন্ধে অনেক কিছু উল্টোপাল্টা বোঝায়, তুমি হয়তো বোঝাচ্ছ যে তুমি ওইদিকে যেও না, তোমার ওইগুলো ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে না, তুমি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ, কিন্তু থার্ড পার্টি উল্টোপাল্টা বোঝাচ্ছে, তাদের ইনফ্লুয়েন্সে তিনি ওই পেছনে দৌড়াচ্ছেন, ইলিউশনের পেছনে। সেখান থেকে একটা মেজর আর কানা পরিবর্তন আসবে, এই জন্য পুনর্বিবেচনা করতে বলছে। পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করলেই অবশ্যই একটা মেজর চেঞ্জেস তো আসবেই। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? আচ্ছা, রিকনসিডারে আমি আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস। আচ্ছা, আর একটা দাও। ইয়েস,
বটম ডেকে 8 অফ কাপস। রিকনসিডারকে আমি কয়েকটা কার্ড নিয়ে নিলাম বন্ধুরা। প্রথমে এসেছিলো হুইল অফ ফরচুন, মুন কার্ড, আরও ক্লিয়ার করার জন্য জাস্টিস। এর পরে যে কার্ডগুলো এসছে আর কি, প্রথমে তো রিকনসিডারে হুইল অফ ফরচুন, দ্য মুন, আমি পরে দুটো সাফল করলাম, তো জাস্টিস কার্ডে এসছে অ্যান্ড 9 অফ পেন্টিকেলস। আর বটম ডেকে এসছে 8 অফ কাপস। তোমরা যদি মনে করছো থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে, থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, মাদার ফিগার আমি বললাম না, বা যে কোনো থার্ড পার্টি হতে পারে, বা মাদার ফিগার, মাদার পার্সন হতে পারে, হয়তো তার সেখানে উনি একটা মেজর চেঞ্জ, মানে সেখানে অ্যাঞ্জেল বলছে তোমরা সেখান থেকে মুভ অন করো, বা থার্ড পার্টি থেকে মুভ অন করো, করে নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন এবং বাউন্ডারি সেট করবেন, এবং কি করবেন দেখো, 9 অফ পেন্টিকেলস ফ্রি হওয়াকেও বোঝাচ্ছে, এবং 8 অফ কাপস কোথা থেকে মুভ অন করাকেও বোঝাচ্ছে। পেছনে রয়েছে 10 অফ পেন্টিকেলস। 10 অফ পেন্টিকেলস এই কার্ডটাকেই, আবার এইটা কিন্তু পরিবার সংক্রান্ত কার্ডকেও বোঝাচ্ছে। তিনি পরিবার থেকে মুভ অন করতে চাইছেন, তার পেছনে রয়েছে স্টার কার্ড, হোপ কার্ড, আশা, যে তিনি দেখছেন যে এটা হতে পারে যে তিনি আবার, আমার এটাও চ্যানেল হলো যে কিছু কিছু তোমরা মানুষ আছো যারা ভাবছো যে তোমার পরিবার পরিজনদেরকে যদি তোমরা এনার্জি, টাইম, পেন্টাকলস, ভালোবাসা সব কিছু যদি মানে দায়িত্ব পালন করবার জন্য তোমরা যদি ওই ইলিউশনের পেছনে দৌড়াও, তাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য যদি দৌড়াও, তাহলে তোমরা সেখান থেকে রিগ্রেটই পাবে, সেখান থেকে তোমাদের ডিজায়ার পূর্ণ হবে না, তোমরা চিটিং হবে, তোমার উইশ ফুলফিলমেন্ট হবে না। সেটা ক্লিয়ার মেসেজ কিন্তু অ্যাঞ্জেল, আর একটাও আমার চ্যানেল হলো, সেটাও তিনি বলতে চাইছেন। এবং তিনি এটা বলছেন যে সেখান থেকে কোনো কিছু পূর্ণ হবে না, বা এটাও উনি দেখছেন, এটাও অ্যাঞ্জেল বার্তা দিচ্ছেন যে তিনি এতদিন সময়, এনার্জি, ভালোবাসা, পেন্টাকলস সব কিছু, পরিবারের সব কিছু দিয়েছেন, কিন্তু ওনার কোনো ডিজায়ার পূর্ণ হয়নি, উইশ ফুলফিলমেন্ট হয়নি। তাই জন্য তিনি 5 অফ কাপসের এনার্জিতে গেছেন, এবং তিনি এই পরিবার কিন্তু, পরিবারও কিন্তু থার্ড পার্টিকেও ডিনোট করছে। এখান থেকে তিনি মুভ অন করতে চাইছেন, মুভ অন করবেন, এটা অ্যাঞ্জেল বলছে। এটার প্রতি তিনি একটা স্টার কার্ড, এই জন্যই তিনি পেছনে দেখো হ্যাংম্যান কিন্তু রিভার্সে এসছে। এতদিন হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু আজকে তিনি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে পেছনে রয়েছে দ্য হারমিট। অনেক তিনি জ্ঞান উপলব্ধি করেছেন, অনেক উইশডম তার হয়েছে, অনেক অভিজ্ঞ হয়েছেন তিনি প্রচুর। এই মানুষটা দেখো অন্যকে আলো দেখাচ্ছে, বাট নিজে মাথাটাকে নিচু করে রয়েছে, অপরকে আলো দেখিয়েছে, অন্যদের প্রতি অনেক হার্ডওয়ার্ক, অনেক স্ট্রাগল করেছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। এমনি শুধু ওই দাড়িটা, সাদা দাড়িটা কিন্তু গজায়নি, প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। আজকে তিনি কোথাও লোনলি, একা, এত 8 অফ পেন্টিকেলস পেছনে এত উনি স্ট্রাগল করেছেন, এত তিনি হার্ডওয়ার্ক করেছেন,
এবং দীর্ঘকাল দেখো পেছনে 2 অফ পেন্টিকলস জাগল অবস্থায় ছিল, জাগলিং করেছেন, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, তোমাদের সাথে সেরকমভাবে ক্লিয়ার কমিউনিকেশনও করেনি। 8 অফ ওয়ান্ডস। ওকে, পরপর কার্ডগুলো কি সুন্দর ম্যাচ করে দেখো ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন। ও মাই গড, কি বলবো। এখন তিনি একা, সেখান থেকে তিনি কোনো কিছু তার উইশ ফুলফিলমেন্ট হয়নি, কোনো ডিজায়ার তার পূর্ণ হয়নি। তিনি 5 অফ কাপস এনার্জিতে গেছেন এবং তিনি সেখান থেকে মুভ অন করার একটা সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছেন। হ্যাংম্যান রিভার্সে আসা মানে সিদ্ধান্ততে উনি এসে গেছেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? ওখান থেকে মুভ অন করার তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এবং এখানেও মুন কার্ড, যদি ওনার কোনো মাতৃস্থানীয় কোনো মানুষ, সেখানেও তিনি বাউন্ডারি, তিনি নিজের প্রতি স্ট্যান্ড নেবেন। সেখান থেকে উনি চিটিং হয়েছেন, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছেন। শুধু 5 অফ কাপস এনার্জিতে তিনি যাননি, তার অনেক উইশডম হয়েছে, অনেক অনেক জ্ঞান উপলব্ধি করেছেন। হয়তো তোমরা মানুষটার জীবনে আসার পরে এই ঘটনাগুলো ঘটেছে। কে বা বলতে পারে আগে এগুলো হয়নি, আগে তো এগুলো হয়নি। ওকে বন্ধুরা, তার এখন এগুলো হয়েছে। ধীরে ধীরে তিনি সবটা বুঝতে পারছেন এবং তিনি দেখো হায়েরোফেন্ট বিবাহিত পুরুষকেও ডিনোট করে। এখানে জাস্টিস কার্ডটা এটাও আমাকে বলছে যে তিনি কোথাও থেকে বিচ্ছেদ চাইছেন, তার বিবাহিত জীবন থেকে ফ্রি হতে চাইছেন, ফ্রি হতে চাইছেন একদম। হতে পারে তার সেই, তোমরা যারা বিবাহিত পুরুষ দেখছো, হতেই পারে তোমাদের পাউস থেকে, ওয়াইফ থেকে তোমরা চিটিং হয়েছো, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো এবং সেখান থেকে একটা ডিসিশনে আসছো। অনেক সময় জাস্টিস কার্ডটা কিন্তু এটাও ডিনোট করে ডিভোর্সের দিকে, কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের দিকে চাইছো তোমরা বিচ্ছেদ করে দেওয়ার। ফ্রি হওয়াকে বোঝায় 9 অফ পেন্টিকলস। 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকে বোঝায়। এতদিন হয়তো তিনি করতে পারেননি, তিনি মেজর চেঞ্জেস ঘটাতে চাইছেন। হুইল অফ ফরচুন, সেটা 1 ইয়ারের মধ্যেই ঘটনাটা ঘটবে, পসিবিলিটি আছে 1 ইয়ারের মধ্যেই কিন্তু একটা মেজর থেকে মেজর আর চেঞ্জেস হবেই বন্ধুরা। ওকে, বোঝাতে পারলাম? তিনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন। তোমাদের সম্পর্কের মধ্যে তিনি আর থার্ড পার্টিকে এন্ট্রি করতে দেবেন না, বাউন্ডারি সেট আপ করে দেবেন, নিজের প্রতি এবার স্ট্যান্ড নেবেন। এতদিন তিনি করেননি, এবার তিনি করবেন। হুইল অফ ফরচুন, আগামী নিয়ার ফিউচারেই তিনি করবেন, নিজের প্রতি স্ট্যান্ড নেবেন একদম। কার্মিকরা অনেক লেসেন দেবে তাকে ডিভাইন ইন্টারভেনশনের টাইমে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটাও চ্যানেল হলো, তিনি তো ওখান থেকে ফ্রি হতে চাইছেনই, আবার একটা চ্যানেল হলো যে তোমরাই সেলফ লাভ জার্নিতে থাকো। তিনি তো তার, যদি তোমরা কেউ বিবাহিত পুরুষরা দেখছো, ঠিক আছে, তোমরা সেখান থেকে বিচ্ছেদ চাইছো, সেখান থেকে ফ্রি চাইছো, আর তিনি সেটা আশা রাখছেন তিনি করতে পারবেন, পসিবিলিটি আছে। তিনি তোমার মানুষটা নিজের প্রতি স্ট্যান্ড নেবেন, তিনি তোমার মানে একটা বাউন্ডারি সেট আপ করে দেবেন টোটালি। ওকে, তিনি কোনো কিছুর থেকে ফ্রি হবেন। ওই যে ফ্রি হওয়াটা গল্প বললাম, যে তিনি ডিভোর্সের দিকেই যাবেন একদম। এবং আমার আরেকটাও চ্যানেল হয়ে গেল, তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো। এটা কিন্তু কোনো কিছুকে ফ্রি হওয়াকেও বোঝায়, সেলফ লাভ জার্নিটাকেও বোঝায়, সেলফ অ্যাওয়ারনেসকেও বোঝায়। তোমরা সেলফ লাভ জার্নি করতে থাকো, দেখবে তিনি অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করে ফেলেছেন। বাট ওয়েট, ভিক্টরি পাবে, সব কিছুই হবে। ওয়েট, তোমরা যদি বিশ্বাস করো। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? মেজর থেকে মেজর আর চেঞ্জেস হবে,
1 ইয়ারের মধ্যেই হবে পসিবিলিটি দেখাচ্ছে। আর ইন দ্য নিয়ার ফিউচারে তো ওই ঘটনা ঘটার কিন্তু পসিবিলিটি রয়েছে, তোমাদেরকে তো যেগুলো বললাম। তারপরেই তার টনকটা নড়বে, যখন কার্মিকরা কিছু লেসেন দেবে। কিছু লেসেন তো তার বাকি আছে, কিছু তো লেসেন পাওয়ার বাকি আছে বন্ধুরা। না তো এমনি এমনি তো হবে না। ওকে, বুঝেছ? এখান থেকেও তিনি বাউন্ডারি সেট আপ করবেন, এখান থেকেও তিনি স্ট্যান্ড নেবেন। এখানেও যদি তার মায়ের জন্য সব কিছু করতে পারছিল না, সেখানেও তিনি বাউন্ডারি সেট আপ করবেন, সেখানেও তিনি স্ট্যান্ড নেবেন। কারণ তিনিও সেলফ লাভ জার্নিতে যাবেন, বুঝতে পারবেন সেলফ লাভ জার্নিটা কি। ওকে, দেখো 8 অফ কাপস মুভ অন কেও বোঝাচ্ছে, 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকেও বোঝাচ্ছে, সেলফ লাভ জার্নিকেও বোঝাচ্ছে। আর আমি এটা তোমাদেরকে, আমার ফিমেল পার্সন সবাইকে বলবো, তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, একদম তোমরা নিজেদের দিকে নিজেরা এগিয়ে যাও বন্ধুরা। বাকিটা তোমার মানুষটা করে নেবেন। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো বন্ধুরা, পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও, ক্লেম করে নাও, পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে নাও। দেখবে এই পসিবিলিটিগুলো কিন্তু সত্যিকারই ঘটে যাচ্ছে। চলো, উনি আর এই অবস্থায় থাকবেন না, দেখো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, আশা রাখছেন। ওকে বন্ধুরা, চলো, থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস, ও মাই গড, থ্যাংক ইউ। তাহলে আজকে অ্যাঞ্জেলের বার্তা এত সুন্দরভাবে দিয়ে দিলেন, মারাত্মকভাবে, কি বলবো, দারুণ রিডিং উনি তুলে ধরলেন। অবশ্যই গ্র্যাটিটিউড জানাও, থ্যাংক ইউ জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ওকে বন্ধুরা, নেক্সট আবার চলে আসবো পরের রিডিংয়ে, ততক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিই। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এনার্জিটাকে কানেক্ট করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছ থেকে, আর রিডিংগুলো দেখতে থাকো। ওকে, চলো, এখনকার মতো টাটা।